আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। ঢাকার একটি অংশ উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে আওতাধীন উত্তরা 6 নম্বর সেক্টরের আজকে একটি গণতন্ত্র নিজের মনের ভাষা প্রকাশ করার জন্য যে সিল মারার যে দিনটা, এটা একটি ঐতিহাসিক দিন। কারণ বিগত 2-3টা নির্বাচন আমরা কিন্তু দিতে পারিনি, ভোট দিতে পারিনি। কারণ হচ্ছে তারা মনোনয়নের ভিত্তিতে মনোনীত হয়ে তারা সেক্টরের কল্যাণ করেছিল। এই কারণে তো আমি এখানে 3টা প্যানেল আছে, 3টা প্যানেলকে আমি ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে যে আমরা যারা সাধারণ ভোটার আছি তারা কিন্তু মনের থেকে অনেকভাবে আন্তরিকভাবে অভিনন্দন জানায় যে বিজয় পরাজয় এটা কোনো ব্যাপার নয়, কিন্তু আমরা সাধারণ ভোটাররা যেভাবে সুন্দরভাবে এসে গণতান্ত্রিক পন্থায় আমরা যে ভোট দিতে পারছি, এবং এটা যে বিভিন্ন মিডিয়া বা আপনারা সাংবাদিক যারা আছেন এর যে তুলে ধরবেন, তো এটা একটা বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য অবশ্যই একটি পাথর হিসেবে কাজ করবে। আমি সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ। এবং আজকের যে 3টা পরিষদ এখানে 6 নম্বর সেক্টরে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে আসলে আমাদের পক্ষ বিপক্ষ লোক নেই। কারণ হচ্ছে আমরা একটি সামাজিক সংগঠন, আমরা এখানে সবাই সমাজবদ্ধভাবে পারিবারিক ভিত্তিতে এখানে বসবাস করি। এখানে আমাদের মধ্যে দলীয়ভাবে কোনো ভেদাভেদ নাই, সামাজিকভাবে কোনো ভেদাভেদ নাই। এখানে হয়তো গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখার জন্য 2-3টা প্যানেল হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সমষ্টিগত প্যানেল থেকে বিভিন্ন জন বিভিন্নভাবে নির্বাচিত হবেন, এবং তারা সম্মিলিতভাবে এই সেক্টরকে যদি মনের থেকে চিন্তা করে যে আমি এই সেক্টরকে একটা সুন্দর সেক্টর হিসাবে উপস্থাপন করব বা উপহার দিব, আমি মনে করি 3টা প্যানেলের লোকরাই সবাই যোগ্যতা সম্পন্ন বিধায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কজন প্রার্থী এখানে দাঁড়িয়েছেন সবাই তার সামাজিক পারিবারিক সময়ের পরেও যে আমাদের মতো এরকম সেক্টরে দাঁড়িয়ে তারা 2টা ঘন্টা 5টা ঘন্টা সময় দিয়ে সেক্টরের উন্নয়ন করবে, সেটা তো আমার ভিতরে নেই। আমি নাই বিধায় আমি কোনো প্রার্থী হইনি। যে প্রার্থী হচ্ছে তার এই মন মানসিকতা আছে, এর জন্য আমি তাকে স্যালুট জানাই। কারণ আপনি চান যে সেক্টরের নিরাপত্তা, এই সেক্টরের সামাজিক অবস্থান, এই সেক্টর একটি মাদক মুক্ত সেক্টর, এই সেক্টর একটি বিভিন্ন অফিস মুক্ত সেক্টর, এখানে বিভিন্ন কোচিং সেন্টার আছে, এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে। এখানে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে আসলে আমাদের ছেলেমেয়েরা কোথায় লেখাপড়া করবে? কারণ সারা ঢাকা শহরের ভিতরে যত ছাত্র আছে তাই সেই তুলনায় সরকারের কিন্তু অনেক স্কুল কম আছে। কিন্তু আমিও চাই যে স্কুল বন্ধ হোক, সেটা আমি চাই না। আমার কথাটা হচ্ছে হ্যাঁ, স্কুল হবে নিঃসন্দেহে, কোচিং সেন্টার হবে, কিন্তু সেটার জন্য একটা পার্টিকুলার একটা পরিকল্পনা থাকা দরকার যে এই রোডে এই জায়গাগুলো হবে। কিন্তু একটা দেখা গেল অমুক জায়গায় আর একটা অমুক জায়গায়, পুরো সেক্টরবাসী কিন্তু এই ট্রাফিকগত কারণে সকালবেলা তার ছেলেকে মেয়েকে সুষ্ঠু সময় ঠিক সময় মতো সে নিয়ে যেতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর দ্বিতীয় হচ্ছে সবচেয়ে বড় দাবি হচ্ছে নিরাপত্তা। আমরা সবাই নিরাপত্তার জন্য কিন্তু এই বাসা বলেন বাড়ি বলেন যেই বলেন না কেন, এই নিরাপত্তার জন্য আমি মনে করি যে এখানে সিসিটিভি ক্যামেরার অবশ্যই দরকার। এবং সিসিটিভি ক্যামেরার শুধু ফোকাসটা শুধুমাত্র ইসে থাকবে না, ওই নির্বাচিত অফিসে থাকবে না, এটা বিভিন্ন জায়গায় টিভি থাকবে যেন মানুষ দেখতে পারে এবং প্রত্যেকটা রেকর্ডিং হয়। এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা কিভাবে করবে? একজন পুলিশ সমান 19,000 জনগণ, তো একজন পুলিশের সম্পর্কে একজন পুলিশ তো 19,000 জনগণকে সে নিরাপত্তা দিতে পারবে না। সেখানে তার পাশাপাশি আমাকেও তাকে সহযোগিতা করতে হবে। এই পুলিশ ভাইদের জন্যই তাদের জন্য কিন্তু একটা ভিউয়ার পয়েন্ট রাখতে হবে। কারণ এই পুলিশ বাহিনী যদি আমাদেরকে সহযোগিতা না করে, এই সেক্টরকে যদি সহযোগিতা না করে, তো জীবনে কোনোদিন আইন শৃঙ্খলা উন্নয়ন হবে না, আইন শৃঙ্খলা ঠিক মতো ধরে রাখতে পারবে না। তো আমি চাই সরকারের বিভিন্ন এজেন্ট সহ পুলিশ সহ যারা আছে তাদের সাথে সমন্বয়ের ভিত্তিতে 3 পরিষদের মধ্যে যোগ্য সম্পন্ন লোক আছে, তারা সমন্বয় করে একটি মডেল সেক্টর উপহার দেবে। সেটা আমি একজন সাধারণ ভোটার হিসাবে আমি আপনার তাদের প্রতি দাবি থাকলো।